কিরে নাহিম, তোর কি পড়া হয়েছে? দোস্ত, তুই আমাকে চিনিস না, আমি কি টেকনিশিয়াল মানুষ। পড়া হয়েছে নাকি তাই বল। দোস্ত, আমার পড়া হয় নাই, কিন্তু টেকনিকের মাধ্যমে স্যারের কাছ থেকে বেঁচে যাব, দেখিস। না দোস্ত, তুই আজকে এই ক্লাস থেকে অপমান হয়ে বের হবি নিশ্চিত। গুড মর্নিং ছাত্রছাত্রীরা, আমি চলে এসেছি। বন্ধু, এবার তোর অবস্থা খারাপ হচ্ছে, দেখ। দোস্ত, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এমনিই বেঁচে যাব, দেখিস। এই ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কালকে পড়া দিয়েছিলাম শুধুমাত্র 5টি ফুলের নাম মুখস্থ করতে। সবার প্রথমে নাহিম এদিকে আসো এবং আমার কাছে পড়া বলো। স্যার, আমাকেই কেন রাখলেন? আচ্ছা স্যার, আসছি। তাহলে নাহিম বলো তো, কোন 5টি ফুলের নাম মুখস্থ করেছো? স্যার, কিছু না মনে করলে ইংরেজিতে বলবো নাকি বাংলায়? বাবা, তুমি এত ভালো ছাত্র, তুমি ইংরেজিতেও মুখস্থ করে এসেছো। তাহলে বাবা, তুমি আগে ইংরেজিতেই বলো। স্যার, ইংরেজিতে 5টি ফুলের নাম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আর্মফুল, 2 নম্বরে বিউটিফুল, 3 নম্বরে ওয়ান্ডারফুল, 4 নম্বরে সুইমিং ফুল, আর স্যার শেষেরটা হচ্ছে পাওয়ারফুল। বাবা, তুমি সঠিক উত্তর দিয়েছো। ধন্যবাদ স্যার, তাহলে আমাকে একটা পুরস্কার দেন। বাবা, তোমার পুরস্কার আমি আগেই রেখে দিয়েছি। কি পুরস্কার স্যার? দেন দেন। বাবা, তোমার পুরস্কার হচ্ছে এখনই এই ক্লাসরুম থেকে বের হয়ে যাও, না হলে থাপ্পড় দেব। ঠিক আছে স্যার, যাচ্ছি। আরে দোস্ত, তোকে কতবার বলেছিলাম টেকনিক খাটানোর কোনো দরকার নেই, তারপরেও টেকনিক খাটাইলি। এবার বোঝ ঠেলা কাকে বলে। স্যার, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। তাহলে বাবা, তুমি এখানে আসো, কি জিজ্ঞেস করার আছে আবার আমার কাছ থেকে? ঠিক আছে স্যার, আসছি। স্যার, কি যে বলি, আপনার নাম সকলটি হলো কেমন করে? আরে বাবা বলো না, বাবা রেখেছে, এই কারণেই তো। এ বকলটু, তাড়াতাড়ি সিটে বয়, নাহলে কল তোকে মারবো নে। হাই হাই, আমি এবার কি করলাম? দাঁড়া দাঁড়া, আসতেছি। এ বকলটু, স্যারের নাম বলে যে তুই নিন্দাইতেছিস, তোর নাম কি একবার দেখছিস? তোর নাম বকলটু, কি হাস্যকর নাম। আগে নিজের ভালো নাম রাখ, তারপরে স্যারকে নিন্দা। তাহলে যদি তাই হয়, তাহলে তোর নাম ঝোকলটু কেন? তোর নাম পাল্টাতে পারিস না? চুপ কর তুই, আমি চেয়ারম্যানের ছেলে, আমার নামে কোনো দুর্নাম করলে আমি তোকে মেরেই ফেলবো। এ ওয়েটার ভাই, খাবার দেন এই টেবিলে। স্যার, কি লাগবে বলেন? আমার কাছে তোর বেশি টাকা নাই ভাই, 1 প্যাকেট পপকর্ন দিলেই চল। এ আবার কি ফকিন্নি মানুষ। আচ্ছা আচ্ছা। যাই, বিলটা পরিশোধ করে আসি। ভাই, কত টাকা বিল হয়েছে বলেন তো? স্যার, একটা পপকর্ন খাওয়ার কারণে আপনার 100 টাকা বিল হয়েছে। হাই হাই ভাই, বলেন কি? আমি তো মাত্র 40 টাকা নিয়েছি, নেন 40 টাকাই রাখেন। ভাই, কিছু মনে করেন না, আপনার অপারেশন করালেই আপনাকে ফ্রিতে যেতে দেবো, যান। আচ্ছা ভাই, চলেন। যাক, বেঁচে গেলাম। ভাই, আগে বলেন কিসের অপারেশন করাবেন? আমার তো কোনো রোগই নাই। আরে ভাই, চুপ করে অপারেশন করেন, না হলে আবার টাকা দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, তাও টাকা দেবো না। ভাই, তাহলে বলেন তো, তাকে কিসের অপারেশন করতে হবে? ভাই, তার কিডনিটা বেচে আমাকে 10 লক্ষ টাকা দেন। ও ভাই, তাহলে আপনি কিডনি বেচে টাকা নিয়ে বেড়াইছেন? আচ্ছা, নেন। ভাই, আপনার কিডনি অপারেশন শেষ। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি বলেন কি? আপনার কিডনি বেচার টাকা আপনার ভাইয়ের কাছে পাঠিয়ে দিছি, যান আপনার ভাইয়ের কাছে যান। হাই হাই, ডাক্তার সাহেব বলে গেল কি? দ্রুত তার রেস্টুরেন্টে যাই, আগে টাকা নিয়ে আসি। ও ভাই, এখানে না একটা রেস্টুরেন্ট মালিক ছিল, রেস্টুরেন্ট আজকে তালা কে? মুখ সামলে কথা বলেন, এই রেস্টুরেন্টের মালিক আমি, 5 লক্ষ টাকা দিয়ে একজনের কাছ থেকে কিনেছি। হাই হাই ভাই, বলেন কি? আল্লাহ, এই পপকর্ন খাইয়ে আমার জীবনের কত বড় ভুল হয়েছিল। এ বকলটু, দ্রুত খাবার নিয়ে আয়, আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি। স্যার, একটু ওয়েট করুন, ফোনটা পেতে হয়ে গেছে। ইস রে, এই বুদ্ধিটা তো একটু মন নাই। একটু তেঙ্গে তেঙ্গে সং শোনা যাক। ये কি ফাটাফাটি সং রে, আমি ড্যান্স শুরু করে দিই। ও স্যার, খাবার হয়ে গেছে, এই নেন। এ
তুই চুপ কর, তুই সকালের ভাত ফালা দেখ, আমি সকালে খাবো না, আমি এতক্ষণ টেঙ্গে টেঙ্গে ড্যান্স পারবো। এ বকলটু দ্রুত খাবার নিয়ে আয়, আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি। স্যার একটু ওয়েট করুন, ফোনটা পেলেই তো হয়ে গেছে। ইস রে, এই বুদ্ধিটা তো একটু মন নাই। একটু তেঙ্গে তেঙ্গে সং শোনা যাক। ইয়ে কি ফাটাফাটি সং রে, আমিও ড্যান্স শুরু করে দেই। ও স্যার, খাবার হয়ে গেছে, এই নেন। এ তুই চুপ কর, তুই সকালের ভাত ফালা দেখ, আমি সকালে খাবো না, আমি এতক্ষণ তেঙ্গে তেঙ্গে ড্যান্স পারবো। এই বকলটু কি? আমার নাম কি বকলটু? আমার নাম আব্দুর রহমান। পারলে এই ধরনের নাম বলার প্রতিযোগিতা কর দেখি আমার সাথে। প্রতিযোগিতা তো সামান্য, নে 25-25-50 টাকা বাজি ধরা যাক। আচ্ছা নে, খেলা শুরু করা যাক। এই চলটু, এই মকলেস, এই চালটা, এই ঘলটু, এই সকলটু, এই ঝেন্টেস, এই ঝকলটু, এই বিজিরি বিকিলটু। না, এবার কি বলা যায়, সবই তো পারে। এই নাজেদুলা জাদরান, এই মকবুল। হ্যাঁ, আমি জিতে গিয়েছি, এবার 50 টাকা দে। ইস, তুই যে এত পারিস, আগে জানলে জীবনেও বাজি ধরতাম না। না, এই অফিসে একজন খুব যোগ্য মানুষকে নিতে হবে, যে আমার অফিস খুব ভালোভাবে দেখবে, তার মতো যাতে মানুষই না হয়, এইরকম সততা, সৎ মানুষকে নিতে হবে। এসে ক্লেসে যারা যারা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে তাদেরকে পাঠিয়ে দে। জি স্যার, পাঠা দিতেছি। স্যার, আমি কি ভিতরে আসতে পারি? এসো বাবা, এসো এসো, দ্রুত এসে পড়ো, তুমি তো এসেই পড়েছো, বসো বসো। না, আমার পাশে বসলো কে, কিছু বলবোই নাকি? থাক গে। তো বাবা, তুমি এখানে বসেছো কেন? স্যার, আপনিই তো বসতে বললেন, অনেক ভালোভাবে বললেন, এই কারণেই তো এখানে বসেছি, উঠে যাব নাকি? না বাবা, থাক থাক, ওখানে বসার দরকার নেই, এখানেই থাকো। স্যার, আপনি কেমন করে চাকরির ইন্টারভিউ নেবেন? ওর তো ভাষাই মনে হয় খারাপ, এভাবে কেউ কথা বলে? থাক, যাই হোক, ওকে প্রশ্ন করা শুরু করা যাক। বাবা, আমি তোমার প্রশ্নের মাধ্যমে চাকরির ইন্টারভিউ নেব। স্যার, লজ্জার কথা যে কি বলি, আমি তো প্রশ্ন কাকে বলে এইটাই জানি না। না, ছেলেটা মনে হয় খুব ভালো মানুষ, মূর্খ হলেও সততা আছে। থাক, যাই হোক, ওকে প্রশ্ন করা শুরু করা যাক। তাহলে বাবা বলো তো, 5 আর 2 যোগ করলে কত হয়? হায় হায়, আমি তো পড়ে গেলাম মহা বিপদে, আমি তো কোনোদিন অঙ্ক বই খুলেই দেখিনি। স্যারের সামনে অতিরিক্ত ভাব নিলে মনে হয় স্যার এই প্রশ্নটা কাটিয়ে নিয়ে যাবে। স্যারের সামনে ভাব নেওয়া যাক। মনে মনে কি ভাবছো বাবা, পারো না নাকি প্রশ্ন? স্যার, এত সহজ প্রশ্ন কয়ে মুখ নষ্ট করার কোনো দরকার নাই, আপনি অন্য প্রশ্নে জানতো। না, একটু আগেই মনে হলো অনেক মূর্খ, এখন আবার এত ভাব নিচ্ছে কেন, বুঝতেছি না তো ব্যাপারটা এর। না বাবা, তুমি তাই উত্তর দাও। আল্লাহ রে, এবারের মতো বাঁচা দাও আল্লাহ, এ কোন বিপদে পড়লাম আমি। হাই হ্যাঁ, 5 আর 2 যোগ করলে কত হয় জানি? ইস, একটু মনে নাই রে। 1 2 3 4 5 6 7। আল্লাহ, আমি কিছুই জানি না, এবারের মতো বাঁচা দিও আল্লাহ, কয়া ফালা দিলাম 7। স্যার, উত্তর হবে 7, এবারের মতো মাফ করে দিয়েন স্যার। বাবা, তুমি মাফ চাচ্ছ কেন? তুমি তো সঠিক উত্তর দিয়েছো। যাক, এবারের মতো বেঁচে গেলাম। স্যার, পরবর্তী প্রশ্ন করেন। না, এ চান্দু মূর্খ দেখতেছি, 9-এর নামতা ধরা যাক। বাবা, তাহলে 9-এর নামতা বলো তো। হাই হাই, আমি তো 9-এর ঘরের নামতা কিছুই জানি না, শুধু জানি 9 অক্ষে 9, 9 10 90। স্যার, একটু কি খাতা কলমে হিসাব করা যাবে? না, ও তো মনে হয় মূর্খ, খাতা কলমে হিসাব করতে দেই। হ্যাঁ বাবা, অবশ্যই করতে পারো, কেন নয়? না, তো মহা বিপদে পড়ে গেলাম, আমি তো শুধু ছোটবেলায় সংখ্যাই জানি, হ্যাঁ 9 লেখা দেই। হ্যাঁ, কি করা যায়, হ্যাঁ 10 আছে, 10ই লেখা দেই। এই জায়গায় যদি 8 লেখি, 8 7 এভাবে করে লেখা যায় নাকি? যা হরবি 7। এখানে 6 লেখি, উপরে 5 লিখবো, এখানে 4 লিখবো, এখানে 3 লিখবো, এখানে 2 লিখবো, এখানে 1। এবার এই 8-এর এই জায়গায় 8 যে লিখছি, এখান থেকে 1 2 3 4 করে দেই, যা হবে 2, 3 4 5 6 7 8,
যাওয়া রয়েছে। স্যার আমার ফলাফল হয়েছে হলো 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 10। বাহ, তুমি তো সব ভালোই পারো দেখছি, কিন্তু শেষেরটা একটু ভুল করেছো, 9 10 90। ও কোনো ব্যাপার না বাবা, আর তুমি এই প্রশ্নটা উত্তর দিতে পারলেই তোমাকে আমি চাকরিতে জয়েন করাবো। সেই প্রশ্নটা কইরে ফেলেন স্যার, কোনো সমস্যা নাই। তাহলে বলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির নাম কি? আমি তো কিছুই জানি না, স্যারের নাম কয়ে দেই, তাহলে স্যার মানে খুশি হবিনি। স্যার আপনার নামটা শুনলে একটু ভালো হতো। আমার নাম মতিউর রহমান। কেন, কি হয়েছে? স্যার তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো মতিউর, আর হচ্ছে রাষ্ট্রপতির নাম রহমান। স্যার নিশ্চয়ই মনে হয় আমার প্রশ্ন ঠিক হয়েছে। না বাবা, এবার আর মানতে পারলাম না, এতটা মূর্খ হলে চলবে না তো। আমাকে খুশি করানোর জন্য আমার নাম 2 পার্টে করে রাখছেও না। স্যার এতগুলো প্রশ্ন আবোল তাবোল দিয়ে যদি ঠিক হবে পারে, তাহলে এইটা কেন ঠিক হবে না আপনিই বলেন। এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যা। স্যার যাইতে কাজটা কিন্তু ভালো করলেন না, সবকিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম সঠিক, কিন্তু এই প্রশ্নের উত্তরে কিন্তু খালি ভুল গেছে। ভেবে দেখেন, আমাকে নেওয়া লাগবে কল। এবারের মতো যাচ্ছি, ভালো থাকবেন। উফ, ধ্যাৎ, মূর্খ মানুষের সাথে কথা বলাই হয়েছে আমার ভুল। যদি এতক্ষণ কোনো অন্য মানুষকে পাঠিয়ে দিতাম তাহলে আমার সময় লস হতো না। আজকে আর চাকরির ইন্টারভিউই নেব না। ধ্যাৎ।